বিজয় সরণি মেট্রো রেল স্টেশনের সামনে থেকে যাত্রা শুরু করলাম। এই যাত্রাটা শেষ হবে আপনার আদাবর সেক্রেটার। এখন আমরা মিরপুর রোড, যেটা শেয়ারা করা হয়ে মিরপুর 10 নম্বরের দিকে ঢুকছে। বাম সাইডে চীনমৈত্রী সম্মেলন। এখন আমরা সামনে সিগন্যাল থেকে বামে চীনমৈত্রী সম্মেলনের সামনে দিয়ে গণভবনের পাশ দিয়ে মোহাম্মদপুরের ভিতরে আমরা রওনা দিব। এখন আমরা যেটার পাশ দিয়ে আছি এটা চীনমৈত্রী সম্মেলন, ডানে কৃষি বিশ্ববিদ্যালয়, আর সোজা যেটা চলে যাচ্ছে আমরা যাচ্ছি যার দিকে এটা হচ্ছে গণভবনের রাস্তা। এই রাস্তাটা ঠিক আসাদগেট সিগন্যাল পার হয়ে উঠছে। আমরা জ্যামের কারণে বিজয় সরণি মেট্রো রেল স্টেশনের নিচ থেকে যাত্রা শুরু করেছি। এই রাস্তাটা অনেক সুন্দর, নিরিবিলি এবং জ্যাম সবসময় থাকে না। এই রাস্তাটা আপনি ব্যবহার করলে আপনি আসাদ গেট এবং মানিক এভিনিউ এর জ্যামটা এবং 27 নম্বরের জ্যামটা এড়িয়ে চলতে পারবেন। এই যে বাম সাইডে আমরা গণভবনের পাশ দিয়ে ঠিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে থাকেন তার পাশ দিয়ে এখন আমরা সোজা বের হয়ে যাব। এই যে বামে যেটা দেখছেন এটা হচ্ছে কড়া নিরাপত্তা সতর্কমূলক এলাকা। এখানে খুব সাবধানে চলাফেরা করতে হয়, এখানে অনেক সিকিউরিটি থাকে। তো আমরা যাচ্ছি এখন সোজা যে মেন রাস্তার থেকে ডানে উঠে যাব। রাস্তাটা খুব সুন্দর, চারিদিকে গাছপালা, বড় বড় গাছপালা। এখন সিগন্যালে আমরা দাঁড়াইছি, সিগন্যাল ছাড়লে আমরা চলে যাবো। এই যে সিগন্যাল ছাড়ছে, আমরা এখন সোজা চলে যাব। এখন আমরা যাচ্ছি শ্যামলীর দিকে। এই যে সামনে যেটা দেখছেন এটা হচ্ছে আপনার মোহাম্মদপুর বলে। বাম সাইডে মোহাম্মদপুর বিহারি ক্যাম্প চলে গেল। এই যে আমরা বিহারি ক্যাম্পের রাস্তাতে উঠলাম। এই রাস্তাতে প্রচুর পরিমাণ সিএনজি এবং অটো থাকে। আর আপনার যে রিক্সাগুলো এখন মোটরে চলে এই রিক্সাগুলোর জন্য এই এলাকা বিখ্যাত। আর এটাকে বিহারি পট্টি বলে, বিহারি ক্যাম্প, আনসার ক্যাম্প নামে পরিচিত এই জায়গাটা। এই জায়গাটা সোজা চলে গেছে আপনার সেক্ষেত্রে ভিতর দিয়ে গেলে আপনার জ্যামটা আর কি পড়ে না। আর সোজা যে রাস্তাটা আমরা যেতে চেয়েছিলাম ওই রাস্তাটা গেলে আপনার জ্যাম পড়ে। আমরা শর্টকাট যাওয়ার জন্য ভিতরের রাস্তা ঢুকলাম। সোজা সামনে যে মোড়টা পড়ে বাম সাইডে আমরা যাবো, আর ডান সাইডে চলে গেল কৃষি মার্কেট, যে মার্কেটটা কিছুদিন আগে পুড়ে গিয়েছিল। এখন আমরা যাচ্ছি মোহাম্মদপুরের ভিতর দিয়ে ঢুকবো। আমরা সোজা যাচ্ছি, সামনে যে একটা মোড় পড়বে, মোড় থেকে আমরা ডানে যাব। সিগন্যাল ছেড়েছে আর একটা, ওটা সোজা চলে গেল হচ্ছে আপনার আমি যে সিগন্যাল দিয়ে আসলাম আপনার প্রধানমন্ত্রীর গণভবনের সামনে যে এই রাস্তাটা উঠবে সোজা চলে গেলে। আমরা ডানে যাব, অপেক্ষা করছি সিগন্যাল কখন ছাড়বে। সিগন্যাল ছেড়ে দিচ্ছে, এখন আমরা যাচ্ছি। এই রাস্তাগুলোতে সাধারণত রিক্সার চাপ থাকে, জ্যাম থাকে না বললেই চলে। এটা সোজা চলে গেছে শিয়া মসজিদ, একবারে এক রাস্তায় শিয়া মসজিদ। আর সামনে দিয়ে বামে একটা মোড় পড়বে, বামে চলে গেছে টাউন হল, মোহাম্মদপুর টাউন হল বাজার বলে না, ওই বাজার। সোজা আমরা যাচ্ছি এখন। এই রাস্তাতে প্রচুর পরিমাণ রিক্সা থাকে, কিন্তু গাড়ি ঘোড়ার চাপটা থাকে খুব কম। সোজা চলে যাবো আমরা শিয়া মসজিদের মোড় থেকে ডান সাইডে আমরা চলে যাবো। সাইকেল, রিক্সা এগুলো চাপ থাকবে, বড় বড় গাড়ি ঘোড়া এখানে থাকে না। সিগন্যাল আপনি কম পাবেন। মেন রাস্তা অ্যাভয়েড করলে আপনি গন্তব্য খুব কাছে হবে যদি আপনি শ্যামলী আদাবরের দিকে যাইতে চান। আমি যে দিকে আসলাম এই রাস্তাটা ইউজ করলে আপনি খুব তাড়াতাড়ি আপনি শ্যামলী আদাবর বা গাবতলী বের হতে পারবেন। সোজা যাচ্ছি, আস্তে ধীরে, রাস্তা বেশি ভালো নয়, একটু ভাঙাচোর আছে। বামে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা হচ্ছে আপনি 27 নম্বরে বের হতে পারবেন। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড বের হতে পারবেন। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড নাম শুনছেন, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড বের হতে পারবেন। আবার সোজা যে আমি ডান সাইডে চলে যাবো হচ্ছে আদাবরের দিকে, এবার বাম সাইডে যে রাস্তাটা চলে গেছে এটাতেও আপনি মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে উঠতে পারবেন।
রাস্তা একদম ফাঁকা, মানুষজন কম, এই রাস্তাতে চলাফেরা করে শান্তি পাওয়া যাবে, যানজট মুক্ত এলাকা। আমরা এখন বামে যাব, আর বামে যে রাস্তাটা চলে গেছে ওই রাস্তাটা হচ্ছে আপনার মোহাম্মদ কোয়ার্স সেন্টার। এই সামনে জাপান সিটি গার্ডেন গেলে বামেরটা যে বড় বিল্ডিং দেখছেন এটা জাপান সিটি গার্ডেন, ডানে কুইন্স বাজার, বামে বড় একটা মার্কেট দেখছেন যে গ্লাস যুক্ত, এটাকে বলে টোকিও স্কয়ার। এই বাসগুলো যে দেখছেন এই বাসগুলো চলে যাবে আপনার বাড্ডা, এই বাসগুলো সব বাড্ডাতে যাবে, যাত্রী তুলবে, এখান থেকে সব যাত্রী তুলে বাড্ডার উদ্দেশ্যে রওনা দিবে। সব সিরিয়ালে বাসগুলো দাঁড়াই থাকবে এখানে। আমরা সোজা চলে যাব এখন বামে, বামে যে আপনার আদাবারের মধ্যে ঢুকলাম, আদাবার সেকেন্ডটা সব পাশাপাশি একই জায়গায়। আমরা এখন বামে যাবো, বামে যে রাস্তাটাতে যাবো এখন এই রাস্তাতে সোজা যদি আপনি যদি চলে যান তাহলে আপনি গাবতলীতে বিনা জ্যামে উঠতে পারবেন। তাহলে আপনার আসাদ গেট, তারপর শ্যামলী এবং টেকনিক্যাল এইগুলো জ্যামে আপনি পড়তে হবে না। ঠিক এই রাস্তাটা মাজার রোডে যে উঠবে, একবারে ঢাকার বাইরে আপনি উঠতে পারবেন জ্যাম ছাড়া। এই রাস্তাটা ইউজ করলে আপনি জ্যাম পড়বে না, কারণ আপনি যদি মেন রাস্তাতে যান তাহলে আপনি 2-2.5 ঘন্টা বেশি লাগবে, আর এদিক দিয়ে গেলে আপনি মিনিমাম আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে গাবতলীতে পৌঁছাইতে পারবেন। এই রাস্তাগুলো অনেক সময় জ্যাম থাকে, অনেক সময় থাকে না, তবে বেশিরভাগ সময় জ্যাম থাকে না বললেই চলে। এই রাস্তাতে বেশি সংখ্যা থাকে হচ্ছে আপনার রিক্সা। আজ এই পর্যন্ত, আবার নতুন ভিডিও নিয়ে আসবো, সেই পর্যন্ত ভালো থাকবেন।